জনাব আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, মহিলাদের মধ্যে কেউ নবী হয়ে এসেছিলেন কিনা? না, মহিলাদের মধ্যে কেউ নবী হয়ে আসেননি। আল্লাহ কোরআনে বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান। হে নবী, তোমার আগে আমি রিজাল অর্থাৎ পুরুষ ছাড়া কাউকে আমি নবী রূপে প্রেরণ করিনি। ইল্লা রিজাল, আমি রিজালকে, পুরুষকে নবী বানিয়ে পাঠিয়েছি। নবুয়তের যে গুরুভার, যে বিশাল দায়িত্ব, এটা আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন। মা বোনদের এতে রাগ হওয়ার কিছু নেই, বা একটু আশাহত হওয়ার, আল্লাহর উপরে বেজার হওয়ার কিছু নেই। বরং খুশি হওয়ার বিষয় যে নবুয়তের কাজ এত গুরুভার, গুরু দায়িত্ব, যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, রাষ্ট্র ত্যাগ করে, ভিটামাটি ত্যাগ করে চলে যাওয়া, মার খাওয়া, অনাহারে দিন কাটানো, করাতে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, একদিনে 40 জন নবী নিহত হয়ে যাওয়া, এই যে নবুয়তের বিশাল গুরুভার, ঝুঁকিপূর্ণ, জীবন নাশ করার মতো এই যে দায়িত্বটা, আল্লাহ তাআলা যে এত বড় বোঝা থেকে নারীদেরকে দূরে রেখেছেন, নারীদের সবার পড়া উচিত আলহামদুলিল্লাহ, খুশি হওয়া উচিত, ঠিক কিনা? আমার ভাইজান বলছেন প্রশ্ন অনেক, 1 মিনিট করে দিলে 1 ঘন্টা লাগবে। আমার একটা নিয়ম হলো, টেলিভিশনের প্রশ্নের উত্তর দেই সংক্ষেপে সংক্ষেপে, আর পাবলিক মাহফিলে উত্তর দেয় একটু বিস্তারিত। কারণ টেলিভিশনেতে আমাকে ধরার পাওয়ার কোনো সুযোগ নেই, উল্টা কই আর পাল্টা কই। উল্টা তো বলি না, ঠিকঠাক মতোই বলার চেষ্টা করি। কারো মনোভূত না হলে আমাকে তো পাবে না, সে ইচ্ছা করলেও কোনো আমাকে ধরার কোনো সুযোগ নাই। কিন্তু পাবলিক মাহফিলে তো খোলা হাত সবার কাছে। এই জন্য এখানে একটু বিস্তারিত ভালো করে বুঝিয়ে না দিলে